আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা বক্তব্য দিব আমাদের চেয়ে আপনারা অনেক বেশি ক্লান্ত, কারণ আপনারা সারাদিন এই আয়োজন করেছেন। প্রিয় চৌদ্দশোরবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো থাকার এই শুকরিয়া শুনে আমারও ভালো লাগছে। চৌদ্দশোর প্রতি আমার সবসময় একটা বাড়তি দুর্বলতা আছে। এই ইউনিয়নের মানুষের প্রতি বাড়তি একটা বিশ্বাস, একটা ভরসা আমার আছে। আমি বিগত দিনে দুটি নির্বাচন করেছি। দুটি নির্বাচনে চৌদ্দশোর ইউনিয়নের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে বিপুল ভোট দিয়ে আপনারা সবসময় সহযোগিতা করেছেন। সেই অনুযায়ী আমি আপনাদের কোনো উপকারই করতে পারি নাই। আমি আপনাদের কাছে ঋণী। এই ঋণের দায়বদ্ধতা থেকে আজকে আপনারা আমাকে কাজ করার জন্য সুযোগ করে যদি দেন, তাহলে আরেকটা কষ্ট আপনাদের করতে হবে। সেটা হলো রিকশা মার্কাকে 12 তারিখে বিজয় করতে হবে। আমি জানি এখানে এই ইউনিয়ন থেকে আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা শাহ কামাল সাহেব বলেছেন যে আমি চাঁদাহাট গেছিলাম, ওখানের মানুষ খালি তোমার কথা কয়। হুজুর আমাকে নিজে বলছে। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা আমাকে যেই লিবাস, যেই সুরাত, যেই মুক্তি হিসাবে ভালোবাসেন, আমাকে এই লিবাস পরাবার জন্য, আমাকে এই সুরাত সিরাত করার জন্য যিনি আমার পিছনে মেহনত করেছেন, তিনি হচ্ছেন আজকে রিকশা মার্কার এমপি প্রার্থী আল্লামা আকরাম আলী সাহেব। হুজুর আমার উস্তাদ, আমি 10 বছর হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি আপনাদের কাছে বলি, আমার কোন দাবি আপনাদের কাছে থাকবে না চিরজীবন। শুধু একটা অনুরোধ, আপনারা এবার 14 দেখিয়ে দেন ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে, অন্যায় জুলুমের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শান্তির জন্য, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে মার্কা হবে আমাদের একটা। তার নাম কি? মার্কা কি? 14 কোন মার্কা আছে? বিজয় কোন মার্কা আছে? মা বোনদের কোন মার্কা আছে? এই যুবকের কোন মার্কা আছে? প্রবাসীদের মার্কা আছে? ছাত্র জনতার মার্কা আছে? সেই মার্কা জবাব বলো, আরো জোরে 12 তারিখে। কথা বেশি বলবো না, মাগরিবের আজান হবে।